আজকে রান্না করেছি শীতকালে আমার সবচেয়ে পছন্দের ডাল। বছরের অন্যান্য সময়েও আমি এই ডাল রান্না করি। তবে শীতকালে যেহেতু সবকিছু ফ্রেশ পাওয়া যায়, তাই এই ডালের স্বাদটাও খুব ভালো হয়। 1/4 কাপ মসুর ডাল এবং 1/4 কাপ ভেজে নেওয়া মুগ ডাল খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি ৩০ মিনিট। এবার এখানে লাউ কেটে নিয়েছি। ডালে দেওয়ার জন্য কচি লাউ হলে খুবই ভালো হয়। বুঝতেই পারছেন আজকে আসলে লাউ ডাল রান্না করব। ডালে দেওয়ার জন্য কেটে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। ৩০ মিনিট পর ডালটা যখন খুব ভালো করে ভিজে যাবে, তখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে তাতে ভেজানো ডাল দিয়েছি। তার সাথে দিয়েছি ১ চা চামচ লবণ। ডালের পানি বলক উঠতে শুরু করলে উপরে যখন এরকম ফেনা ভেসে উঠবে, তখন আমি এগুলোকে একটা চামচের সাহায্যে ফেলে দিয়েছি। তার সাথে দিয়েছি ১ ফালি কাঁচামরিচ এবং অল্প করে পেঁয়াজ কুচি। ডালটা যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তখন তাতে আমি ১/২ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে খুব ভালো করে ঘুটে লাউগুলোকে দিয়ে দিয়েছি। এবার লাউ সিদ্ধ হতে আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি। যেহেতু টমেটো সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, তাই লাউ মোটামুটি সিদ্ধ হওয়ার পরে টমেটো দিয়ে দিচ্ছি। বাগারের জন্য প্যানে বেশ কিছুটা তেল নিয়ে তাতে একটা শুকনো মরিচ, ১/২ চা চামচ আস্ত জিরা, ১/২ চা চামচ কালো জিরা দিয়েছি। শুরুতে যে পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ আর রসুনটাকে তেলে দিয়ে বেরেস্তার মতো ভেজে ডালে দিয়ে দিয়েছি। এবার খুব বেশিক্ষণ জাল দিব না, জাস্ট নামানোর আগে বেশি করে ধনিয়া পাতা দিব। কারণ শীতকালের ডালে অবশ্যই ধনিয়া পাতা দিতে হবে। বাগার দেওয়ার পরে ডাল বেশিক্ষণ জাল না দেওয়াই ভালো, এতে করে ডালের টেস্ট নষ্ট হয়ে যায়। গরম ভাত আর এই ডালের সাথে ১ টুকরো লেবু হলে আর কিছুই লাগে না।